وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: القيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله العظيم صدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، وبك نستعين يا مستعان ويا فتاح. اللهم رب زدني علما، اللهم رب زدني علما، اللهم رب زدني علما نافعا. فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار، سهل بفضلك يا عزيز. اللهم لا سهل إلا ما جعلته سهلا، وأنت تجعل الحزن إذا شئت سهلا. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد عدد ما في علم الله، صلاة دائمة بدوام ملك الله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. محبতের সাথে নামাজের দরুদ একবার পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত
শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিন 1445 হিজরির আজকে শেষ জুমা। আল্লাহ আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহর ঘরে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকটি ভাই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা ধারে অসংখ্য অগণিত দরুদের হাদিয়া প্রেরণ করছেন। প্রিয় হাজরিন, আজকে 28 জিলহজ, আগামীকাল 29 জিলহজ, রবিবার মুহররমের 1 তারিখ হওয়ার সম্ভাব্য বেশি। 21 আগস্ট, 5 জুলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত করেছেন। আবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমরা হিজরি সন নববর্ষ নিয়ে প্রচুর আলোচনা করেছি। আজকে বাকি অংশটুকু আমরা আলোচনা করব। গত জুমাতে যে আয়াত কারিমা সূরা তাওবার 36 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছিলাম, আজকে জুমাতে হুবহু ওই আয়াতটি তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত সহিহ হাদিস সমূহ থেকে একটা হাদিস, ইবনে মাজার হাদিস, তিরমিজির হাদিস, হাদিসটুকু আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনাদের দোয়ায় হাল হয়, ইনশাআল্লাহুল আজিজ আয়াত এবং হাদিসকে সামনে রেখে মোটা কয়েকটি কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। হাজরিন ও আমার পর্দার মা ও বোনেরা, যারা আজকে আমার বয়ান শোনার জন্য অলরেডি বসে গেছেন, হিজরি সন, যে হিজরি সন সংক্রান্ত বিষয় নিয়ে গত জুমাতেও আমরা কথা বলেছি। গত জুমাতে আমরা বলেছিলাম হিজরি সন প্রত্যেকটি মুসলমান জানা এবং তারিখগুলো মনে রাখা ফরজে কিফায়া। এটা ফরজে কিফায়া, একটা আমল। ফরজে কিফায়া কাকে বলে বলেন তো? জানাজার নামাজ পড়া কি? হ্যাঁ, জানেন তো? না, আজকে এগুলি জানবেন না আপনারা এগুলি জানবেন না, কারণ আপনার এগুলি জানার দরকার কি? এগুলো মুসলমানের জানার দরকার নেই। জানাজার নামাজ পড়া কি, এটা মুসলমান জানার দরকার নেই। আরে ফরজ নামাজে তো জানে না, জানাজার নামাজ জানবে কোত্থেকে? সারা গায়ে ক্ষত, ওষুধ কত দেবেন? কোন দিকে কথা বলবো বলেন? যেদিকে যাই সেদিকে মনে হয় যে অন্ধকার, যেদিকে যাই সেদিকে অন্ধকার। জানাজার নামাজ ফরজে কিফায়া, এটা বলার সাথে সাথে জোরে উত্তর দেওয়া দরকার ছিল না? অথচ আমরা জানি না বলি তো উত্তর দিতে পারি না। জানাজার নামাজ যেমন ফরজে কিফায়া, সমাজে একজন লোক মারা গিয়েছে, একজন মুমিন, সমাজের কিছু লোক যদি জানাজার নামাজ পড়িয়ে তাকে দাফন কাফন করে, সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়, এটাকে ফরজে কিফায়া বলা হয়। ঠিক তদ্রূপভাবে হিজরি সন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, যেটা গত জুমাতে বলেছিলাম, প্রত্যেকটি মুসলমান নরনারী এটা শিখা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। বুঝতে পেরেছেন? এটা গত জুমাতে আলোচনা হয়েছে। তো বলছিলাম গত জুমা কত তারিখ ছিল? আরবি তারিখ মনে আছে? হ্যাঁ, আজকে কত তারিখ? সবাই বলেন। কোন মাস চলে বলেন তো? সবাই বলেন। আরো একটা মাস আছে এই বছরে। এটা কি শেষ মাস? সবাই জানেন মাস কটা? জোরে বলেন। কবে থেকে শুরু হয়েছে? এই যে 12 মাস মুহররম, সফর, কবে থেকে শুরু হয়েছে?
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন দিন থেকে শুরু হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যখন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করেছেন 12টি মাস। 12টি মাস কি কি সবাই বলেন? গত জুমার আলোচনা এখন আপনাদের থেকে সবক নিচ্ছি। আমি তো প্রত্যেক জুমাতে বলি, প্রত্যেকটা জুমা হলো একটা ক্লাস। বলেন 12টা নাম, মাসের নাম বলেন তো। একজনে শুধু বলতে পারছেন, উনি গত জুমাতে বলছেন, এই জুমাতে বলছেন। আমরা কি জানি জানেন? আমরা খ্রিস্ট সন জানি, যদিও বাংলাদেশি বাংলা সন কিন্তু জানি না, খ্রিস্টীয় সন জানি। আপনারা কি জানেন? আমি গত ডিসেম্বরে আপনাদেরকে বলেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি 12টা মাস, প্রত্যেকটি মাস একটা দেবতার নামে সম্পৃক্ত। বলছিলাম না গত ডিসেম্বরে? প্রতিটি মাস এক একটা দেবতার সাথে সম্পর্ক খ্রিস্টানদের। জানুয়ারি জানুস দেবতা থেকে, ফেব্রুয়ারি ফেরওয়ার আরেকটা তাদের দেবতার নামে, এগুলি লিস্ট করে আমি আপনাদেরকে বলেছিলাম। অথচ এই খ্রিস্টানদের দেবতার নামের মাসগুলো আমাদের ছোট বাচ্চার পর্যন্ত মুখস্থ। মুসলমান হওয়া সত্ত্বেও আরবিগুলো আমাদের মুখস্থ নেই। অথচ আরবি এই মাসটা জানা, তারিখগুলো জেনে রাখা ফরজে কিফায়া। কেন ফরজে কিফায়া? আমার রোজার সাথে এই হিজরি সনের সাথে সম্পর্ক, আমার হজ্জের সাথে হিজরি সনের সাথে সম্পর্ক, আমার এক একটা আমলের সাথে হিজরি সনের সাথে সম্পর্ক। আর হিজরি সনের ইতিহাস আপনাদেরকে আমি অনেক শুনিয়েছি। মাস গণনা শুরু হয়েছে আসমান জমিন সৃষ্টির তখন থেকে, কিন্তু হিজরি সন শুরু হয়েছে কখন বলেন তো? হিজরি সন এইটি গণনা করার জন্য যিনি নির্ধারণ করেছেন ওনার নাম কি? কে জানেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর ছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি প্রেরণ করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার নামে। যখন উনি চিঠিটা পেয়েছেন তখন চিঠির উপরে লেখা আছে শাবান মাস। এখন কোন বছরের শাবান মাস? তখনকার এক একটা চিঠি এক জায়গা থেকে আরেক জায়গা পৌঁছতে মাসকে মাস লেগে যায়, বছরকে বছর লেগে যেত। এখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আরেকটা চিঠিতে হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে আরেকটা চিঠি প্রেরণ করে বলছেন, আমিরুল মুমিনিন, এটা কোন সালের কোন সময়ের আপনার এই চিঠি? যদি একটা সাল নির্ধারণ করতেন তাহলে আমাদের জন্য সহজ হয়, সুবিধা হয়। তখন হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মশওয়ারায় বসলেন, কি করা যায়, কিভাবে এই সনটা আমরা গণনা করতে পারি। এক একজন সাহাবী এক একটা মত পোষণ করেছেন। কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসছেন সেদিন থেকে আমরা একটা তারিখ নির্ধারণ করি, সেদিন থেকে সন গণনা করি। কেউ বলেছেন যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, 40 বছর বয়সে রাসূল নবুয়ত পেয়েছেন, সেদিন থেকে আমরা সন গণনা শুরু করি। কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সেদিন থেকে আমরা সাল গণনা করি। অনেকে অনেক ধরনের প্রস্তাব দেওয়ার পরে শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম সবার প্রস্তাব শোনার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান, হযরত আলী
খোলাফায়ে রাশিদিনদের মধ্যে 3 জন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন এবং অন্যান্য জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুশাররা বসলেন। শেষ পর্যন্ত এইটাই সিদ্ধান্ত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে যেদিন মদিনাতে হিজরত করেছেন, যেই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে উপস্থিত হয়েছেন, সেদিন থেকেই কি সনগণনা শুরু হোক, কারণ এটা নিরাপদ। কেন নিরাপদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়াতে আসছেন সেদিন থেকে যদি সনগণনা শুরু হয়, মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসাকে নিয়ে কেন্দ্র করে মানুষ পূজা শুরু করবে। এমনিতেই রবিউল আউয়াল মাস আসলে অনেক ভাইরা রাসূলের ভালোবাসায় কলিজা পেটে যায়, রাস্তা নেমে যায়, লাভ এবং মিষ্টি দোকানে আর মিষ্টি বাকি থাকে না রাসূলের ভালোবাসায়। আর যখন রাসূলের উপরে আঘাত আসে, রাসূলকে মানুষ গালি দেয়, তখন এরা চুপকে ঘরের মধ্যে বসে থাকে, তখন রাসূলের পক্ষে কথা বলার এদের সাহস থাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আসা, রাসূলের ওয়ালাদতকে নিয়ে অনেক ধরনের সমস্যা, এই জন্য এটাও কি বাস্তবায়ন হয়নি। তারপরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবুয়ত পেয়েছেন, এখানেও সাহাবায়ে কেরামদের মধ্যে কি মতভেদ রয়েছে। এমনিতেই কিছুদিন আগে আপনারা জানেন আমাদের এক ভাই শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছরের রাসূল নবী হয়েছেন এটা বলার কারণে সারা বাংলাদেশে যা হয়েছে এবং ওনার নামে মামলা শুদ্ধ হয়ে গেছে। কি একটা বিপদ! এই জন্য এটাও কি বিপজ্জনক। এই জন্য হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও গ্রহণ করেন নাই। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যেদিন বিদায় হয়েছেন সেদিন এটাও গ্রহণ করা হয় নাই। কেন? সেই দিনটি ছিল উম্মতের জন্য কষ্টের এবং হৃদয় বিদারক একটি ঘটনা, একটি দিন। এই জন্য সেটাও গ্রহণ করা হয়নি। নিরাপদ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, এই দিনটি হলো নিরাপদ। এই জন্য হিজরি সন গণনা শুরু হয়েছে আমার রাসূলের হিজরতকে নিয়ে। সুবহানাল্লাহ, এটা নিরাপদ, এখানে কোনো ভেজাল নেই, এখানে কোনো কারো দ্বিমত নেই। তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আমি গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম আজকে থেকে নিয়ে আজকে কত হিজরি বলেন? 1445 হিজরি। আল্লাহ, গত জুমাতে এত বলছি, ইউটিউবে ভরে গেছে। এখন কত হিজরি চলছে? 1445 হিজরি। একটা দিন পরে 1446 হিজরি শুরু হবে। 1445 হিজরি অর্থাৎ 1445 বছর পূর্বে আমার নবী মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। মক্কা থেকে কোথায় গিয়েছেন? মদিনা গিয়েছেন, মদিনা হিজরত করেছেন। সেদিন থেকে হিজরি গণনা, সন গণনা শুরু হয়েছে, এটা মুসলমানদের। আর মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি এগুলো আগে থেকে নামকরণ করা হয়েছে। মুহররমের নাম আসলে মুহররম ছিল না। মুহররমের নাম কি? সফরে আউয়াল। মুহররমের অরিজিনাল নাম কি? সফরে আউয়াল, সফরে সানি, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, এইভাবে নামকরণ করা হয়েছিল। এভাবেই মুহররমের নাম ছিল কি? সফরে আউয়াল। যেহেতু মুহররম মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ একটি মাস, এই মাসের সাথে ইসলামের অনেক কি উত্থান এবং পতনের কি আছে, সম্পর্ক আছে, ইতিহাস আছে। এই জন্য মুহররম মাসটি আল্লাহর কাছে এত প্রিয়, এই জন্য নামকরণ করা হয়েছে কি মুহররম, অর্থ কি সম্মানিত মাস। মুহররম শব্দের অর্থ কি? সম্মানিত মাস, হারাম মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন থেকে আমি তোমাদের জন্য আসমান জমিন বানিয়েছি সেই দিন থেকে 12টা মাস বানিয়েছি। আর এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো আমি আল্লাহর কাছে অত্যন্ত কি সম্মানের মাস। 4টি মাস কি কি? জিলকদ,
জিলহজ, মুহররম, রজব, তিনটি একসাথে, একটা কি আলাদা। তিনটি কি একসাথে, একটা আলাদা। তিনটি কি কি? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই চারটি মাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ বলেন এই 4 মাসে ও আমার বান্দারা নিজেদের উপরে তোমরা অত্যাচার আর জুলুম করো না। প্রিয় ভাইরা, এগুলি নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। আজকে আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নববর্ষ দিয়েছেন, অথচ মুসলমান হয়ে আজকে আমাদের নববর্ষের কথা আমরা জানি না। আগামী রবিবার ইসলামের 1 তারিখ, মুহররমের 1 তারিখ প্রথম নববর্ষ। এটা কি আমরা জানি? সবাই জানি না। যদি আজকে ডিসেম্বরের 29 তারিখ হতো, 30 তারিখ হতো, আর জানুয়ারির 1 তারিখের রাত হতো, গত মানে 1 সপ্তাহ আগে প্রস্তুতি নিতেন আপনারা কিভাবে এই দিনটি উদযাপন করবেন। যদিও শরীয়তে ইসলামে এইভাবে নববর্ষ উদযাপন করার কোনো কি নেই, হ্যাঁ, নিয়ম কানুন নেই, বরং এটাকে ইসলাম কি করেন? অপছন্দ করেন। তবে আমাদের তো কিছু করণীয় আছে। এই জন্য আমি হাদিসটি পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আপনি আমি কেউ এক কদম সামনে যাওয়ার শক্তি আর ক্ষমতা থাকবে না। তার মধ্যে একটি প্রশ্ন হলো যৌবনকাল নিয়ে। আল্লাহ প্রশ্ন করবেন, তুমি তোমার যৌবনকাল কোন কোন কাজে ব্যয় করেছ? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হায়াতকে নিয়ে জিজ্ঞাসা করবেন, আমাদের হায়াতের এক একটা মিনিট, এক একটা সেকেন্ড আমরা কোন কোন কাজে ব্যয় করছি। আল্লাহর কাছে হিসাব না দিয়ে কেউ জান্নাত এবং জাহান্নামে যাইতে পারবে না। এই জন্য প্রিয় ভাই, আমি হাদিসটি পড়েছি, আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। এই হাদিসটি কেন পড়েছি? এটা প্রসিদ্ধ হাদিস, আপনারাও জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি জ্ঞানী, গুণী এবং বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে খায় না, তারা কারা? যে নিজেকে চিনেছে। নিজেকে চিনার অর্থ কি? নিজের জীবনের প্রতিটি সেকেন্ডকে মূল্যায়ন করেছে। আল্লাহর হাবিব বলেন, যে নিজেকে চিনেছে সে আল্লাহর জান্নাতে না গিয়ে জাহান্নামে কখনো যেতে পারবে না। আমরা কি আমাদেরকে চিনেছি? আমরা কি জানি আমি কি জানি আমি কি? আপনি কি জানেন আপনি কে? আমরা কি মনে করছি? আমরা কি এমনিতে দুনিয়াতে চলে আসছি? এমনিতে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়ে দিয়েছেন? এমনিতে আমরা দুনিয়াতে সৃষ্টি হয়ে গেছি? কোনো উদ্দেশ্য নাই, কোনো কিছু ছাড়াই আল্লাহ আমাদেরকে এইভাবে দিয়েছেন। আপনি কি জানেন আল্লাহ যত মাখলুক তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে স্বাধীনতা দেন নাই, শুধু আপনাকে দিয়েছে। স্বাধীনতা কার আছে দুনিয়াতে? বলেন বলেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে স্বাধীনতা দিয়েছেন কাকে? মানুষকে। আর কাউকে স্বাধীনতা দেন নাই। জিনকেও আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, তবে এটা আমাদের চোখের আড়ালে, সেটা আমরা দেখি না। কিন্তু যেটা আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে একমাত্র স্বাধীনতা দিয়েছেন, আর আল্লাহ আর কাউকে স্বাধীনতা দেন নাই। এই জন্য আমার প্রত্যেকটি সেকেন্ডের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব আমি। আমার প্রতিটি মিনিট নিয়ে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। আমরা কি মনে করেছি? আমরা দুনিয়াতে যা কিছু করছি, আপনি ভাবছেন এটা উত্তর না দিয়ে আপনাকে এক কদম সামনের দিকে যেতে পারবেন কিয়ামতের ময়দানে? রাসূল বলছেন, না, যেতে পারবা না। তোমার প্রত্যেকটি সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে তোমাকে। এই জন্য ইসলামের সময়ের এই পরিমাণ গুরুত্ব। আমরা সময়ের গুরুত্ব নিয়ে প্রচুর আলোচনা করেছি। সময়ের এক একটা মিনিটের গুরুত্ব কি? সবচেয়ে দামি কি বলেন তো? ইমানের পরে দামি সম্পদটার নাম কি? বলেন বলেন। একজন ইমানদারের ইমানের পরে সবচেয়ে গুরুত্ব দামি সম্পদটার নাম কি? সময়।
যারা যেই বা যারা সময়কে মূল্যায়ন করেছে সে দামি হয়ে গেছে। দেখেন পৃথিবীতে যেই সময়কে মূল্যায়ন করেছে সে দামি হয়ে গেছে। আপনার মূল্যায়ন ভুল পথে হোক আর শুদ্ধ পথে হোক, যেই পথে সময়কে মূল্যায়ন করেছে সেই পথে দামি হয়ে গেছে, সেই পথে কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আজকে পৃথিবীতে যত উন্নয়ন দেখেন, যত ডেভেলপ দেখেন, যত অগ্রসর দেখেন, সবটার পিছনে কি? সময়কে মূল্যায়ন করার কি আছে? শ্রম আছে। এই সময় মূল্যায়নের শ্রমের কারণে আজকে আমরা এত সুন্দর একটা বিল্ডিং এ আল্লাহর ঘরে বসে কথাগুলো শোনার ব্যবস্থা হয়েছে। আর আপনারা আমার কণ্ঠ শোনার জন্য যে মাইক ইউজ করছি আমি, এখানেও সময়ের মূল্যায়ন করা হয়েছে। এই জন্য এই সময়ের মূল্যায়নের সফল আপনি পাচ্ছেন, আমার কথা আপনি কানে যাচ্ছে। ঠিক তদ্রূপ ভাবে আপনি যদি আপনার সময়কে যদি আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী যদি আপনি আপনার সময়কে যদি মূল্যায়ন করেন, আপনি তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দামি হয়ে যাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসা, ওই ব্যক্তি জ্ঞানী মানুষ যেই নিজেকে চিনেছে, নিজের প্রত্যেকটি সেকেন্ডে মূল্যায়ন করেছে। এক একজন মানুষের দাম তার প্রভুর কাছে কি পরিমাণ দামি আমরা এক একটা মানুষ। একটা মানুষের ভিতরে কি পরিমাণ সম্পদ আছে আপনি জানেন? এক একটি মানুষের ভিতরে আল্লাহ কি পরিমাণ সম্পদ দিয়েছেন? হ্যাঁ, আমরা কি জানি? প্রায় 1200 মিলিয়ন ডলারের সম্পদ এক একটা মানুষের ভিতরে আমার আল্লাহ দিয়েছেন। জানেন আপনারা? আমার একজনের ব্রেনের দাম কত জানেন? দুটি চোখের দাম কত জানেন? এক একটা কণ্ঠ, যে কণ্ঠ দিয়ে আমি কথা বলছি, এই কণ্ঠের দাম কত জানেন? একটা হার্টের দাম কত? ফুসফুসের দাম কত? কলিজার দাম কত? আপনারা জানেন এক একটা কিডনির দাম কত? আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সম্পদ দিয়ে আল্লাহর এক একটা বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি যদি দুনিয়ার দিক দিয়ে যদি নিজেকে চিন্তা করেন, এখানে তো আপনি বুঝতে পারবেন আপনি কি পরিমাণ দামি। এই দামি সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রতিটি মানুষকে একটা হার্ট দিয়েছেন। তবে পৃথিবীর অধিকাংশ মানুষের হার্ট কি? মুর্দা, জিন্দা না। শুধু মুমিনদের হার্টটা হলো কি? জিন্দা। যারা কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা যারা করে, যারা নামাজ পড়ে, যারা মুসলমান, যারা আল্লাহর জিকির করে, একমাত্র কেবলমাত্র তাদের হার্টটা জিন্দা, আর কারো হার্ট জিন্দা নয়। প্রিয় হাজিরিন, বলার উদ্দেশ্য হলো ওই ব্যক্তি আল্লাহর কাছে অত্যন্ত দামি যে নিজেকে চিনেছে। নিজেকে চিনার অর্থ কি বলেছিলাম? সময়ের মূল্যায়ন করা, সময়ের দাম দেওয়া। সময় থাকতে বন্ধু সম্বল জোগাড় করো, সময় যখন ফুরিয়ে যাবে তখন তুমি নিজেই বলবা ইয়া লাইতানি কুনতু তুরাবা। তুমি বলবে হায় আফসোস, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। তুমি বলবে আল্লাহ কয়েকটা দিনের জন্য আমাকে সুযোগ দাও, কয়েকটা দিনের জন্য আমাকে সুযোগ দাও আল্লাহ আমি তওবা করে, জিকির করে, দান সদকা করে আল্লাহ আমি আবার আসতে চাই, আমাকে সুযোগ দাও। তখন আল্লাহ কি বলবেন? আমি কি 60 বছর তোকে দিই নাই? আমি কি 70 বছর তোকে দিই নাই? তোকে বুঝানোর জন্য প্রতি জুমাতে মসজিদে খতিবরা তোকে বলে নাই? আর আল্লাহ একবার ধরলে আল্লাহ আর ছাড়েন না। ইদা জা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন চলে আসবে একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না। মনে রাখবেন, আমরা অনেক সময় দেখি রাস্তাঘাটে কালো কাপড়ের মধ্যে লেখা আছে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। লেখা থাকে না? কালো কাপড়ে দেখবেন লেখাটা কি? অমুক ভাইয়ের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। খবরদার, অকাল মৃত্যু বলতে পৃথিবীতে কোনো মৃত্যু নেই। অকাল মৃত্যু বলতে পৃথিবীতে
কোনো মৃত্যু নেই। আপনার মৃত্যু যেইখানে যেইভাবে হবে সেটা আপনার তাকদিরে লেখা হয়ে গেছে আপনার দুনিয়াতে আসার বহু বছর আগে। আপনি কোথায় মরবেন, আপনি কোথায় আপনার জান কবজ হবে, কোন জায়গায় কবজ হবে, আল্লাহ সবটা লিখে রেখেছেন। অনেকে বলে না, হারে আজকে যদি সে যদি ঘর থেকে বের না হতো তাহলে অ্যাক্সিডেন্টটা হতো না, বলে না? আজকে ঘর থেকে বের হয়েছে, নিষেধ করেছিলাম তাকে ঘর থেকে না যাইতে, তারপরে সে ঘর থেকে বের হয়ে গেছে, বাসা থেকে বের হয়ে গেছে। সে যদি বাসা থেকে যদি বের না হতো তো আজকে এই ঘটনা দুর্ঘটনা ঘটতো না, বলে না? এটা একদম একদম কুফরি কথা। তার তাকদিরে লেখা আছে, আপনার তাকদিরে লেখা আছে এই ঘটনা ঘটবেই ঘটবে, এই ঘটনা ঘটবেই ঘটবে। কোন জায়গায় মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে, না আগুনে পড়ে মৃত্যু হবে, না গর্তে পড়ে মৃত্যু হবে, না বাঘে আপনাকে খেয়ে ফেলবে, না সাপের ছোবলে আপনি মারা যাবেন, সবটা আপনার তাকদিরে লেখা আছে। কার মৃত্যু কিভাবে হবে আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য এটা বলা যাবে না যে অকাল মৃত্যু হয়েছে। আপনার হায়াত থাকা অবস্থায় আপনার মৃত্যু হবে না, এটা একদিন রাখেন মুসলমান, এটা একদিন রাখতে হবে। আমার হায়াত আছে আর আমার মৃত্যু হয়ে যাবে। আবার আল্লাহ কারো প্রতি জুলুম করেন না। আমার আল্লাহ কি করেন না? জুলুম করেন না। ওহুম লা ইউজলামুন, ওহুম লা ইউজলামুন। আমার আল্লাহ কারো উপরে কি করেন না? জুলুম করেন না। মনে রাখবেন, আমার আল্লাহ যতটুকু হায়াত আপনাকে দিয়েছে, আরে একটু চিন্তা করেন তো, আমাদের হায়াত দাতাকে, হ্যাঁ, একটু চক্ষু বন্ধ করে একটু চিন্তা করেন, যার বয়স বর্তমানে 40 বছর, ইয়ানি 41 বছর আগে পৃথিবীতে আপনার কোনো অস্তিত্ব ছিল না। একটু চোখটা বন্ধ করেন তো। যার বয়স 60 বছর, এর অর্থ হলো 61 বছর আগে আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। যার বয়স আজকে 10 বছর 5 বছর, এর অর্থ হলো গত 11 বছর আগে এই লোকটার, এই ছেলেটার, এই মেয়েটার পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। কে অস্তিত্ব দিয়েছেন? কে আমার তাকদীর লিখিয়েছেন? কে এত সুন্দর করে আমাকে বানিয়েছেন? কি পরিমাণ নিমক হারাম হলে আমরা আজকে প্রভুর বিরোধিতা করতে পারি? কি পরিমাণ নিমক হারাম হলে? একটু তো চিন্তা করেন। গত 40 বছর আগে তো আমার অস্তিত্ব ছিল না, গত 50 বছর আগে আমার অস্তিত্ব ছিল না। আজকে আমার শরীরে যা কিছু আছে একটাও আমার মা বাবার হাতের কামাই না, আমার হাতের কামাই না। এই শরীরের প্রত্যেকটি অঙ্গ, প্রত্যেকটি অংশ সবটা আমার আল্লাহর বানানো, আমার আল্লাহর দেওয়া। এখানে কারো কোনো হাত নাই। আমার চোখে পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারের হাত নাই, আমার ব্রেনে পৃথিবীর কোনো ডাক্তারের হাত নাই, আমার পেটে পৃথিবীর কোনো ডাক্তারের হাত নাই। সবটুকু আমার আল্লাহ একমাত্র বানিয়েছেন। একমাত্র খালেক আমার আল্লাহ। সে আল্লাহর বিরোধিতা আমরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে করছি। আল্লাহ ডাকছে মসজিদের দিকে, আল্লাহু আকবার, আমি আল্লাহকে পিঠ দেখাই আমি ঘরের দিকে, বাসার দিকে চলে যাচ্ছি। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন, তোকে আমি সময় দিয়েছিলাম, আমার সময়ের হিসাব দেয়। কি দিবেন? কি হিসাব দিবেন কিয়ামতের ময়দানে? কি হিসাব দিতে হবে না? আপনি ভাবছেন আপনি কোথা থেকে লুকে যাবেন? এই জন্য গত জুমাতে বলেছিলাম, ইয়া মাশরাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই কই যাবেন আপনি? কোথায় যাবেন? মালিকের বিরোধিতা করছেন প্রতি সেকেন্ডে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞেস করবে, তোমাকে 60 বছর হায়াত দিয়েছিলাম। এই জন্য রাসূল বলেন, যদি অবসর পাও, অবসরটাকে কাজে লাগাও। অবসরটাকে কি করো? আজকে অবসর পাইলে আমরা কি করি? হ্যাঁ, ঘুরতে চলে যাই, কক্সবাজার যাই, বিভিন্ন পার্কে গিয়ে নিজের জীবনের অবসর সময়টাকে উপভোগ করি। নাউযুবিল্লাহ। অথচ আমার রাসূল বলেছেন, এই অবসর পেয়েছিস তো নামাজে দাঁড়িয়ে যা, অবসর পেয়েছো রোজা রাখা শুরু কর, অবসর পেয়েছো আমার আল্লাহর জিকির বেশি বেশি করো, তুমি দামি হয়ে যাবা,
তুমি যত বেশি তোমার অবসর সময়ের মূল্যায়ন করবা, তত বেশি তুমি মানুষের কাছে দামি হয়ে যাবা, আকাশওয়ালার কাছেও দামি হয়ে যাবা। আজকে আমরা অবসর সময়টাকে বিদ্যানগুলি দেখে আমরা অবসর সময়টাকে নষ্ট করে দিই। প্রিয় ভাই, কথা